জ্বালানি নিরাপত্তা আমরা নিয়ে যেটা আলোচনা করছি সেইটার সাথে এই তিন দেশের উল্লেখযোগ্য কোনো কাজ নাই। যেটা ব্যবসায়িক কাজ সৌদি আরব বা যতটুক যেটা সেইটা খুব ডিস্টার্ব হওয়ার কোনো কারণ আছে বলে মনে করি না, এবং আমি যতটুকু এই চুক্তির পুরো জানি না তার সাথে আসলে জ্বালানি নিরাপত্তা জড়িত না। সেটা হচ্ছে আর একটা যে চুক্তি হয়েছে সেটা ওই অঞ্চল দিয়ে আসার যে কথা আছে তখন জ্বালানির শব্দটা আসছিল, এটা প্রসঙ্গ করে বললাম। আর একটা কোশ্চেন আপনি তুলেছেন পাকিস্তান পন্থার থেকে, আমি বলি যেটা হচ্ছে একেবারে ফুললি আমেরিকান দাসত্বের কবলে পড়ে যাওয়া। এটা মনে রাখবেন, যদিও আমেরিকা এখানে, তুরস্ক তো ন্যাটোরও দেশ, এটা যাতে ন্যাটোর বিকল্প না হয় সেই হুঁশিয়ারি করলেও এটা তারা পজিটিভভাবে আগাচ্ছে। এই সুতরাং সরকার এই ফাঁদে যদি পা দেয় তাহলে ওই যে বললেন যে সরকারের মানে কি বলে যে পরিস্থিতি অনুযায়ী কি হবে, ও কোনো দিকে তাল পাবে না। পরিস্থিতিটা তখন আর রাজনীতি এই সরকারের হাতেও থাকবে না, একটু অন্য জায়গায় চলে যাবে। মানুষ তো সব মিলায় স্বস্তি চায়, ওই যে শান্তি, আমি এটাকে স্বস্তি বললাম। তো সেই স্বস্তি দিতে গেলে আমরা একটা সংকটের মধ্যে আছি, এবং সেটা হঠাৎ করে হয়েছে তা না, দীর্ঘদিনের সংকট, অন্তর্বর্তীকালীন সময়ের কড়া সংকট। আমরা তো সেই পজিটিভ জায়গা নেই। এই যে 95টা কারখানার কথা বলে রেখে তো 3টা অঞ্চল আপনি স্পষ্ট করে বলছেন, ছোটোখাটো কোভিড থেকে শুরু করে নানা ধরনের যে সংকট আছে আমরা কিন্তু উত্তরণ ঘটাতে পারিনি। সুতরাং আমি মনে করি সরকার তার রাজনৈতিক কর্মকাণ্ডের দিকেও মনোনিবেশ করা উচিত। খালি সরকারকে মানে আমি সরকারের দলের কথা বলছি, সরকার অনেক কাজ করবে, কিন্তু একটা রাজনৈতিক দল হিসাবেও তারা যদি জনগণের কাছে থেকে কার্যক্রমে যায়, তাদের সাথে আমাদের নীতিগত অনেক বিরোধ থাকবে, কিন্তু দেখবেন অনেক উপলব্ধিটা আসবে। সেই উপলব্ধিটা যদি সরকারের কাছেও দিতে পারে, তখন সরকার আজকে ওই ধরনের তুরস্কপন্থী না, পাকিস্তানপন্থী না, সৌদি আরবপন্থী না হয়ে বাংলাদেশ পন্থার দিকেই থাকবে। কারণ শেষ বিচারে আজকের দুনিয়াটা যেখানে চলে যাচ্ছে, আপনার নিজস্ব একটা দেশ, আত্মনির্ভরশীলতা এবং আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং নিজেদের গার্ডস, এইটাকে গড়ে তোলা ছাড়া উপায় নেই। সম্প্রতিকালে এটার দীর্ঘ আলোচনায় যাচ্ছে না, ইরানকে দেখে নানা কারণে আমরা ইরানের অনেক বিরোধিতা করতে পারি, কিন্তু তার কাছ থেকেও শেখার অনেক আছে। এই শব্দটা, এবং বাংলাদেশের সেই সক্ষমতা আছে। আমাদের কি সম্পদ নেই বলেন তো? মাটির নিচে সম্পদ থেকে শুরু করে, সূর্যের আলো থেকে শুরু করে, আরও তো ইউরেনিয়াম সহ বহু কথা এখানে পাওয়া যায়। সুতরাং সক্ষমতার অভাব নেই আমাদের জনগণে। আমাদের মাটির যে কোনো জায়গাটা সোনা ফলে, সেই জায়গাটিতে যদি এইখানে কি বলবো যে সবার আগে বাংলাদেশ বা বাংলাদেশের জনগণের স্বার্থ দেখতে হয়, তাহলে অন্য কোনো পন্থীদের উপরে নির্ভর না করে যার যার দল, এই দেশের মানুষ, তাদের উপর নির্ভর করতে হবে। হায়ার করা কোনো প্লেয়ারের উপরে নির্ভর করে যদি কেউ দেশ চালাইতে চায়, হ্যাঁ, এবং মিষ্টি কথা বা ভালো কথা বলতে পারে, আর্টিকুলেট করতে পারে, তাহলে অনিবার্যভাবে এখন যত আমরা আশা করছি এই সরকারের প্রতি, তখন আশা থাকবে না, আমরা সংকট দেখব, এবং সেই সংকট থেকে উত্তরণে কোনো ভালো পথে যাব না, খারাপ পথের দিকেই যেতে হবে। সেইটা আমরা আশা করি যে সেই পথে আমরা যাব না, সরকার সেটা উপলব্ধি করবে বলেই আমি এখনো পর্যন্ত প্রত্যাশা রাখি।